অনেক সময় আপনাদের বাইকগুলো যারা চালান R15 দেখা যায় আরপিএম নিয়ে অনেকেই প্যারায় থাকে যে কীভাবে কমাবে, কিট খুলবে কি না বা কিট খুলে আরপিএম কমাতে হয় কি না। এই জন্য ভিডিওটা করতেছি, যারা আপনারা বাইক চালান তাদের জন্য সুবিধার জন্য হবে। এখন বর্তমানে আমার বাইকটা আছে 1800 আরপিএম। তো আমার গাড়ির প্রথম স্টেপে ঠান্ডা থাকবে, আরপিএম থাকবে 2-এ। এরপর আপনার 2 যদি আপ থাকে, ঠান্ডা অবস্থায় যদি 2-এর থেকে 1 দাগ বাড়ে যায় তাহলে সেটাকে কমাইতে হবে। আপনার 2 মেজারমেন্টটা আনতে হবে। অনেক সময় দেখা যায় কম বেশি হয়। গরম হওয়ার পর কিছুক্ষণ রাখার পর দেখবেন আরপিএমটা খুব জায়গা মতো চলে আসবে। এরপরও যদি আপনি এই যে দেখা যাচ্ছে 1800 আছে, তার মানে এই 1800 যদি থাকে তাহলে গাড়িটা গরম হবে এবং সাউন্ড খারাপ আসবে। আরপিএমের কারণে ফ্যান ঘুরতেও থাকবে। এটা হচ্ছে সব থেকে বড় ইস্যু। সব সময় আরপিএমটা হাই রাখাও যাবে না, মিডিয়াম 1300 থেকে 1500-এর মধ্যে আরপিএম রাখতে হবে। তো আমি আরপিএমটা অ্যাডজাস্ট করবো কিট খোলা ছাড়া, মানে বডি কিট খোলা ছাড়া আরপিএম কীভাবে অ্যাডজাস্ট করবেন। আরপিএম হলে আরও আপনাদের জন্য সুবিধা হবে। যেটা আমার কাছে আছে এই রকম লম্বা স্ক্রুবারটা লাগবে, আর কোথায় দিয়ে থাকে সেটাও আমি দেখাচ্ছি। কিন্তু আরপিএমটা কীভাবে অ্যাডজাস্ট করবো, আমরা এই সাইডের কিট খুলবো না, এটা হাতের বাম সাইড থাকে, সব বাইকের এক না। তো আমাদের আরপিএমের নাটটা আমরা যদি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটি স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি আরও কাছ থেকে দেখাই, এটাই হচ্ছে আরপিএমের নাট। এখানে আপনার যে মাপে আছেন সেখান থেকে আপনার কমাইতে হবে। আপনি লম্বা একটা স্ক্রুবার লাগবে, এভাবে ঢুকাইতে হবে, গাড়িটা হাওয়ায় ধরতে হবে একটু। আমার যথেষ্ট পরিমাণ আরপিএমটা নিয়ে চলে আসে। আরপিএম কমাইতে গেলে কিট খুলতে হয় না, দেখাইলাম যেটা। এটা হচ্ছে এই সাইডে বাম সাইডে থাকে এই আরপিএম নাটটা। পরে আমরা যতটুকু লাগে আপাতত সেটা দিলাম, তারপরে বাকিটা দেখা যাবে। বাইকে যেহেতু সার্ভিস করা শেষ, আরপিএম সেট করলাম। এখন বর্তমানে আরপিএমটা 1800 ছিল। এখন যে দাগটা আপ ডাউন করতেছে এটাও থাকবে না, কিছুক্ষণ গরম হওয়ার পর যদিও আরপিএম এটাও থাকে হাই, এটা ডাউন হবে, একটু গরম হইলেই ঠিক হয়ে যাবে। তারপরে বাকিটা কফির দোকানে এরপর আমরা একটু হিট হলে এটা আরপিএমটা আরও ডাউন হবে ইনশাল্লাহ। তো যদি বেশি এই দাগটা যদি লাফালাফি করতেছে, যদি এটা কিছুক্ষণের মধ্যে না চলে যায় হিট হওয়ার পরে, তাহলে হাফ প্যাস করছি, এটাকে থেকে হালকা আরও একটু কমায় দিলে তাহলে আপনার মাঝামাঝি আরপিএমটা সেট থাকবে। তো যাই হোক, এটা ছিল বাইকের আরপিএম সেট করলাম। তো আরপিএম থাকে 1300 থেকে আপনার 1500 আরপিএমটা থাকে বাইকের। তো এক্স্যাক্টলি কীভাবে আরও চেক করতে পারবো সেটাও আমি আপনাদেরকে দেখাই। আরপিএমটা কীভাবে সেট করব, আমি যদি ডায়াগনিক্স টুলসের মাধ্যমে আরপিএমটা সেট করি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। কিন্তু আমার আরপিএমটা এখানে যে লাফালাফি করতেছে, আমি এখন দেখবো এক্স্যাক্টলি কত আছে আরপিএমটা, কত আছে এখন বর্তমানে সেটাও চেক করতে পারবো। আরপিএম সেট করতে হলে আমাদেরকে ডায়াগনিক্স টুলস ছাড়া সম্ভব না। আমরা আরপিএমটা কত আছে অ্যাকচুয়ালি এখানে টেস্ট চেক করবো এখন। ইঞ্জিন স্পিড এখানে দেওয়াই আছে, যেগুলো আমরা দেখবো এখন স্টার্ট করতে হবে। প্রথমে বলছিলাম যে আরপিএম আছে এখানে বর্তমানে এখন যেটা দেখা যায় 1600। এখানে আরপিএম 1600 1500 শো করতেছে। তো আমাদের লাগবে তো 1300 1500 মতো থাকতে হবে। 1600 যেহেতু আপ হচ্ছে, 1500 চলে আসতেছে, তো সামান্য অলমোস্ট 1500 চলে আসছে। 1600ই কভার করতেছে, কারণ 1300 1500 মতো থাকতে হবে, তাহলে বাইকের হিট হবে না এবং গাড়ি গরম হলে জ্বালাবে না।
আরপিএম যা আছে বর্তমানে 1400, আমার 1300 থেকে বাড়িয়ে দিচ্ছে 1400 1500-র মধ্যেই এখন নিয়ে চলে আসছে আরপিএমটা। 13 14 1500-র মধ্যে আমার এরকমই আপ ডাউন করবে এটা। তো এই হচ্ছে বাইকের আরপিএমটা এই পর্যন্ত আমার আছে। এরপর ভিডিও দেখায়। তো যেহেতু আমার বাইকের হচ্ছে আপনার আরপিএমটা হচ্ছে এটা, তো দেখাইলো যেটা, তো এই হচ্ছে আরপিএম সেটআপের বিষয়টা। তো কমপ্লিটলি হাতে ম্যানুয়ালে করে দেখলাম এবং ডায়াগনিক্স টুলসের মাধ্যমে আসলে আরপিএমটা সেট করলাম, সেটাও দেখালাম আপনাদের যে হাতের সাথে এবং ডায়াগনিক্স টুলসের মাধ্যমে 18 20 19 20 এরকম পার্থক্য থাকবে, এক্স্যাক্টলি হবে না। তো বেটার ভালো হয় আপনি ডায়াগনিক্স টুলসের মাধ্যমে আরপিএমটা সেট করলে হয়তো পারফেক্ট মতো আপনার বাইকটা সব কিছুই আপনার কাজ করবে এবং চলবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। গাড়ি হচ্ছে এটা মনস্টার ইন্দোনেশিয়ার বাইক, আর একটা তো সামনে আছি।